Okay, no problem. I'll call you later. এই যে আপনি যে ইংলিশটা বললেন, আপনি জানেন এই ইংলিশের অর্থ কি? Sure, ma'am. I'll call you later means আমি আপনাকে পরে কল করছি। Oh my God, আপনি দেখতেছি ইংরেজির মানে বোঝেন, আবার ইংরেজিতে কথাও বলতেছেন। আপনি একজন সামান্য সিকিউরিটি গার্ড হয়ে ইংরেজি পারেন কিভাবে? জি ম্যাডাম, আমি একজন সিকিউরিটি গার্ড, বাট সিকিউরিটি গার্ড হইলেও আমি শিক্ষিত, আমি পড়াশোনা করছি, আমি ইঞ্জিনিয়ারিং পাস করছি। ম্যাডাম, আপনি শুধু শুধু ওর সাথে কথা বলে সময় নষ্ট করছেন কেন? আমাদের তো ইম্পর্টেন্ট মিটিং আছে, এখন যদি আপনি ওর সাথে কথা বলে সময় নষ্ট করেন আমাদের ডিলটা তো ক্যান্সেল হয়ে যাবে। আপনি চুপ থাকেন, আমি কথা বলতেছি, কথা বলতে দেন। আচ্ছা ভাবে আপনি বললেন যে আপনি ইঞ্জিনিয়ারিং পাস করছেন, তাহলে সিকিউরিটি গার্ডের চাকরি কেন করতেছেন? মানে বিষয়টা বুঝতে পারতেছি না। আর আপনাকে তো এর আগে কখনো দেখিনি, এখানে তো বয়স্ক একটা চাচা জব করতো, রাইট? জি ম্যাডাম, আপনি যে বয়স্ক চাচার কথা বলতেছেন উনি আমার বাবা। আমি অন্য একটা কোম্পানিতে চাকরি করতাম, আইটি ফার্মে চাকরি করতাম। হঠাৎ করে আমাদের কোম্পানিটা অনেক বড় একটা লসের মুখে পড়ে যায়। এই লসের মুখে পড়ার কারণে প্রায় 50 জনের মতো এমপ্লয়ি ছাঁটাই করা হয়। সেই 50 জনের মধ্যে আমি একজন। এরপরে আর কি, বেকার হয়ে বাসায় বসেছিলাম। বাবা এখানে চাকরি করতো। বাবা হঠাৎ করে এমনভাবে অসুস্থ হয়ে পড়লো, ডক্টর বলল যে বাবাকে কোনো প্রেশার নিয়ে কাজ করা যাবে না, রেস্ট করতে হবে, একটু সাবধানে থাকতে হবে। তাই আর কি অনেক কিছু চিন্তা করে দেখলাম আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। বাবা অসুস্থ, আমি বেকার, পুরো পরিবারটা কিভাবে চলবে, বাবার ওষুধপত্র, বাবার চিকিৎসা সব কিছু কীভাবে আমি চালাবো। তখন আর 7-5 কিছু না ভেবে সোজা বাবার পোস্টে এখানে চাকরি করতে চলে আসছি। আজকে আমার এখানে প্রথম দিন, এই জন্য আমাকে আপনারা চেনেন না। আচ্ছা ম্যাডাম, চলুন না, আমাদের তো লেট হয়ে যাচ্ছে। আমি আপনাকে বলছেন আপনি চুপ করে দাঁড়ান, আমি কথা বলতেছি, এত কথা বলেন কেন? সরি। বাহ, ইন্টারেস্টিং ব্যাপার, বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। এখনকার এই যুগের ছেলেরা যে বাবার জন্য এত কিছু করতে পারে, আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। আচ্ছা যাই হোক, আপনি জানেন এটা কি কোম্পানি? না ম্যাডাম, আমি সত্যি জানি না, কারণ আজকে তো আমার প্রথম দিন, সব কিছু সম্পর্কে এখনও খুব একটা জানা হয়নি। এটা একটা আইটেক কোম্পানি। বাহ, তাহলে তো এটা আমার জন্য অনেক ভালো। মানে ইঞ্জিনিয়ারিং সেক্টর, আমি যে কোনো সময় হয়তো যে কোনোভাবে এখানে কোনো কিছু করতেও পারি। আমিও সেটাই বলতে চেয়েছিলাম। ইন্টারেস্টিং ব্যাপার বলতে কি, আমি ইমপ্রেসড আপনার বাবার প্রতি আপনার ভালোবাসা দেখে। আর হ্যাঁ, আপনি আমার অফিসে ইন্টারভিউ দিতে পারেন, ইন্টারভিউ অনুযায়ী আমি আপনাকে জব দিব। বিকজ অফ আমি আপনাকে তো হুট করে জব দিতে পারি না। তাছাড়া তো কোয়ালিফিকেশনের একটা ব্যাপার আছে, আর আমি তো আপনার কোয়ালিফিকেশন সম্বন্ধে কিছুই জানি না। আপনার কোয়ালিফিকেশন চেক করে সেই অনুযায়ী আপনাকে পোস্ট দেওয়া হবে। আপনি একটা কাজ করুন, আপনি আজকেই সিভি ড্রপ করে ফেলুন, আপনি সিভি ড্রপ করুন, আর আমি আপনার ইন্টারভিউ নেব। আশা করতেছি আপনি ইন্টারভিউটা ক্লিয়ার করতে পারবেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে আমাকে কত বড় একটা অপরচুনিটি দিচ্ছেন, এটা আপনি হয়তো নিজে বুঝতে পারতেছেন না। এটা আমার জন্য একটা বিগ অপরচুনিটি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে নিরাশ করব না, আমি ইন্টারভিউ দিব, আর ইনশাল্লাহ ইন্টারভিউটা আমি ক্লিয়ারও করতে পারবো। অ্যাকচুয়ালি বাবার এমন অবস্থা দেখে আমার নিজেরও ভালো লাগে না। মানুষটা অনেক কষ্ট করে আমাকে বড় করছে, তো নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাকে পড়াইছে। আজকে মানুষটা বিছানায় পড়ে গেছে। এখন যদি তাকে আমি না দেখতে পারি তাহলে আমি কেমন সন্তান হলাম? আমি আশা রাখছি যে আপনি যেটা আমার উপরে আশা করছেন সেটা আমি ফুলফিল করতে পারবো। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সাথে ইন্টারভিউ বোর্ডে দেখা হবে। আসি তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।